ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণী গণিত নিয়ে। আজকে আলোচনা করব পৃষ্ঠা নম্বর 46 থেকে আলোচনা করব। এর আগে 1 থেকে 45 নম্বর পেজে আমি আলোচনা করে দিয়েছি অলরেডি, নিশ্চয়ই তোমরা দেখেছো। যদি কেউ দেখে না থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। আদারওয়াইজ চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারবে। আর যদি কেউ চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটাকে অল করে রেখো, তাহলে যে কোনো ভিডিও আপলোড হবে তোমার কাছে স্ক্রিনে পৌঁছে যাবে। তো চলো সময় নষ্ট না করে শুরু করি। আজকে আমরা 46 নম্বর পেজ থেকে শুরু করছি, ঠিক আছে? তো কি বলছে দেখো, প্রথম 6 নম্বর অঙ্কটা, বই কেনার জন্য সরকার থেকে কিছু টাকা স্কুলে এসেছে। স্কুল থেকে, ঠিক আছে, দুটি শ্রেণীতে ছাত্রছাত্রীদের তোমার কত 17,000 টাকা সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কি বলছে 250 টাকা করে পেলো। তা দুটো শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী ছিল হিসেব করে দেখি। ঠিক আছে, বোঝা গেল। তাহলে কি বলছে, তো বই কেনার জন্য সরকার থেকে কিছু টাকা এসছে। তো স্কুলের দুটো শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে 17,000 টাকাকে কী হলো সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। তা প্রত্যেকে কি 250 টাকা করে পেলো। তা দুটো শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী ছিল, তাহলে কী করতে হবে বুঝেই গেছো। তা টোটাল টাকা থেকে তোমার প্রত্যেকে যত পেলো সেটা দিয়ে ভাগ করলে আমরা ছাত্রছাত্রীর সংখ্যা পেয়ে যাবো। এখানে তাই করেছে তোমার, দেখো 17,000কে 250 দিয়ে ভাগ করেছে। তো তোমার 6 দিয়ে করলে তোমার 6 পঁচিশ অঙ্ক, 6 তোমার কত হচ্ছে 1500 তোমার, ঠিক আছে। 1,500 হচ্ছে তোমার, 250 দিয়ে 6কে গুণ করলে তোমার 1,500 হচ্ছে, বিয়োগ করলে এখানে ক্যালকুলেশনটা দেওয়া আছে। দেখো শূন্য হচ্ছে, কতজন স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রী আছে তোমার 68 জন, ঠিক আছে। তাহলে তোমার এখানে দেখো 250 গুণ 6, ঠিক আছে, সমান কত হচ্ছে তোমার 1500 হচ্ছে। এখানে 1500 যেটা করা হয়েছিল, আর 250কে 7 দিয়ে গুণ করলে কত 1750 হচ্ছে তোমার, যেটা হচ্ছে কি তোমার 1700 থেকে বেশি, ঠিক আছে। তাহলে কী হলো, এটা তাহলে বেশিও 7 দিয়ে বেশি হয়ে যায়, এটা 6 দিয়ে গুণ করা হলো, ঠিক আছে। এখানে ক্যালকুলেশন দেওয়া হয়েছে 6 দিয়ে গুণ করবো না 7 দিয়ে গুণ করবো। 6 দিয়ে গুণ করলে তোমার 1500 হচ্ছে, যেটা 1700 থেকে কম, আর 7 দিয়ে করলে কত হচ্ছে তোমার 1750 হয়ে যাচ্ছে, যেটা তোমার 17 থেকে বেশি। সেটা বেশি তো লেখা যাবে না, কমটাই ছোটোটা দিয়ে লিখতে হবে। এবার কি বলছে, দুটো শ্রেণীতে মোট কত ছিল, 68 জন ছাত্রছাত্রী ছিল। হয়ে গেল। পরেরটা দেখো কি আছে এখানে, বলছে 74,275 দিন, ঠিক আছে, কত বছর কত মাস কত দিন হিসেব করি। তা আমরা জানি সমান 1 বছর সমান 365 দিন। তা 365 দিয়ে ভাগ করলে কত পেলাম আমরা, 203 উত্তর পেলাম। তা 203 কী হলো, এটা 203 তোমার কী হলো পেয়ে গেলাম। তাহলে এতদিন সমান 203 বছর, ঠিক আছে। আর কত দিন, 180 দিন। হয়ে গেল। ক্যালকুলেশনটা এখানে দেওয়া আছে তোমার সুন্দর করে। তারপর কি ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। এখানে দেখো তোমার দেওয়া আছে, এটা নিজেকে করতে বলেছে ভাগফল ভাগশেষ নির্ণয় করার জন্য। 80,296কে 275 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। আর এটা কি আছে তোমার 90,273কে 237কে আর 273 দিয়ে ভাগ করবো। তা চলো আমরা ভাগটা করে ফেলি আমরা। তা প্রথম কী করবো, 8 নম্বরটা আমরা করবো। 8 নম্বরটা, ঠিক আছে। কত আছে কোশ্চেনটা লিখে নিই আমরা, 80,296, 80,296। এখন মিলিয়ে দেখি নিই, 80,296, তাকে ভাগ করবো কত দিয়ে, 275 দিয়ে ভাগ করবো। 275 দিয়ে আমরা ভাগ করবো, ঠিক আছে। তাহলে প্রথমে 275 দিয়ে ভাগ করি আমরা। তোমার তাহলে দেখো এখানে কটা আছে তোমার, এখানে 3টে ঘর আছে, এখানেও 3টে ঘরই নেবো। কত হচ্ছে তোমার 800 কত হচ্ছে তোমার 802 হচ্ছে তোমার। তাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হয় দেখে নিই আমরা একবার। 3 দিয়ে 275কে 3 দিয়ে গুণ করি, 275কে আমরা যদি 3 দিয়ে গুণ করি কত হয় দেখি, 3 5 15 5, হাতে আমার 1, 3 7 21, 22 2, হাতে আমার 2, 3 2 6 আর 2 কত হচ্ছে 8, তাহলে 825। এখানে আছে কত 802, তাহলে বেশি হয়ে যাচ্ছে, করা যাবে না, তাই 2 দিয়ে গুণ করবো। তাই 275কে আমরা 2 দিয়ে গুণ করি, ঠিক আছে। তোমরা আপে গুণ করে দেখে নেবে, আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। 5 2 10 0, হাতে আমার 1, 7 2 14 রেখে 15 5, হাতে আমার 1, 2 2 4 রেখে কত হচ্ছে তোমার 5, ঠিক আছে। তাই কত হলো 550 হলো, ঠিক আছে। তোমরা ডাইরেক্টলি করবে না, ঠিক আছে। তোমরা কী করবে, রাফে গুণ করে দেখে নেবে। তা 2 দিয়ে গুণ করলাম, গুণ করে বিয়োগটা করি চলো। বিয়োগ করলে 0 থেকে 2 বিয়োগ করলে তোমার 2 হচ্ছে। এখানে তোমার কত আছে, 0 আছে, নিচে 5 আছে, 0 থেকে 5 বিয়োগ করা যাবে না, পাশের ঘর থেকে ধার নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে কাটাকাটি করছি না, তাহলে কত 10 হয়ে গেল। তো 5 থেকে 10 5 6 7 8 9 10, তাহলে কত হচ্ছে 5 ঘর হচ্ছে। এখানে এক ধার নিয়েছিলাম, মানে 7-এর জায়গায় কত 7 আছে। তো 5 থেকে তোমার 7 বাদ 5 6 7, তাহলে কত হচ্ছে 200, কত হচ্ছে 252 হলো তোমার, ঠিক আছে। এবার 9টাকে কেটে নামাবো, পরের ঘরে একটা ঘর আমরা কেটে নামাবো। তাহলে কত হচ্ছে তোমার দেখো 25, মানে 2529 হচ্ছে তোমার। এখানে কত 300 ধরে নিই আমরা অ্যাটলিস্ট, তোকে 3 দিয়ে 3 8 24, ঠিক আছে। 8 দিয়ে যদি আমরা গুণ করি, 9 দিয়ে গুণ করি যদি আমরা, তাহলে 3 3 9 27, আর 8 দিয়ে গোল কত তোমার কত 3 8 তোমার কত 24, তাহলে 8 দিয়ে আমরা গুণ করে দেখি, 8 দিয়ে কত হয় দেখে নিই আমরা। 275কে আমরা গুণ করবো কত দিয়ে, আমরা 2750, তাই 300 2400, আচ্ছা। আর 9 দিয়ে গুণ করে দেখি আমরা একটু, ঠিক আছে। 5 নং 45-এর 5, হাতে আমার 4, 7 নং 63 64 65 66 67 67 7, হাতে আমার 6,
তাহলে 9 দুগুণ 18, 19, 20, 21, 22, 23, 24, তো কত হচ্ছে তোমার 2475। হ্যাঁ ঠিক আছে, 9 দিয়ে ঠিক আছে, 9 দিয়ে আমরা গুণ করবো, 9 দিয়ে গুণ করলে কত হচ্ছে 2475 হলো, 4 × 5 = 75। ঠিক আছে, চলো এবার বিয়োগটা করে ফেলি আমরা। বিয়োগটা করলে 9 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে 9 5 5 5 4 9 4 হলো, 2 আছে নিচে 7 আছে, 2 থেকে আমরা 7 ওকে বিয়োগ করা যাবে না, তো 12 ধরে নিচ্ছি আমরা 2-কে, এর সাথে পরে 8 9 10 11 12, তো 5 ঘর হলো। এখানে এক ধান নিয়েছিলাম, তো 4 4 মিলে গেল 0 হলো, 2 দিয়ে মিলে গেল 0, কত 54 থাকলো। এবার কি হচ্ছে তোমার 6 অবশিষ্ট আছে, 6 টাকা আমরা নামালাম। ঠিক আছে, 6 টাকা অবশিষ্ট, 6 টাকা নামালাম, তো 6 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে তোমার দেখো, এটা 2 দিয়ে গুণ করলে তো কত হচ্ছে, 2 দিয়ে গুণ করলে তোমার হচ্ছে, তোমার 2 দিয়ে গুণ করেছিলাম আমরা, 2 দিয়ে যদি আমরা গুণ করি কত 550 হচ্ছে, এখানে কত হচ্ছে 546 আছে, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তো আমরা 1 দিয়ে গুণ করবো, তাহলে 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে তোমার, 1 দিয়ে গুণ করলে 275, ওকে 275, 200 7 5 75। ঠিক আছে, হয়ে গেল। চলো বিয়োগটা করি, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 5 থেকে 6 1 হয়, এখানে 4 আছে, 4 থেকে 7 বিয়োগ করতে হবে না, পাশের ঘর থেকে ধান নিলাম আমরা, তাহলে কত হচ্ছে 14, সাথে পর 8 9 10 11 12 13 14, তাহলে কত 7 ঘর হলো, 7 লিখলাম। আর এখানে কত হচ্ছে তোমার এক ধান নিয়েছিলাম অলরেডি, তাহলে 4 আছে, তাহলে 2 থেকে 271, কত হচ্ছে 271। ঠিক আছে, উত্তর কি লিখবো আমরা, উত্তর লিখবো নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল কত হচ্ছে তোমার 291, আর ভাগশেষ কত লিখবো, ভাগশেষ 271। ঠিক আছে, এভাবে লিখলেই হয়ে যাবে, সুন্দর করে দেখে নাও। কত দিয়ে ভাগ করবে, কত দিয়ে গুণ করবে, এটা কিন্তু কি করতে হবে, একটু ক্যালকুলেশন করে দেখে নিতে হবে তোমাকে। ঠিক আছে, এটাকে রাউন্ড ফিগার থেকে দেখে নেবে, এটা 275 তোমরা 300 ভেবে নেবে। ঠিক আছে, আমি 3 দিয়ে গুণ করেছিলাম, 3 দুগুণে 600। ঠিক আছে, ওকে সেই হিসেবে হচ্ছিল, তোমরা সেখানে অ্যাপ্রক্স গুণ করে যেটা হতে পারে সে সংখ্যা দিয়ে পাশে গুণ করে দেখে নেবে, বড় হলে তার আগের সংখ্যা দিয়ে করবে, ছোট হলে পরের সংখ্যা দিয়ে করে দিলেই হয়ে যাবে। হয়ে গেল 8-এর আমরা কত নম্বর, আমরা 8-এর ক করলাম, 8-এর ক, এটা কয়েকটা করি চলো, তা 90,237, তা কত কয়েকটা 90,237, তাকে ভাগ করবো কত দিয়ে আমরা, চলো দেখে নিই, ভাগ করবো আমরা 273 দিয়ে ভাগ করবো, তাহলে কত 200 7 3 73 দিয়ে ভাগ করবো, হলো। এবার কি হচ্ছে তোমার দেখো, এখানে কত 3টে ঘর, 2টো ঘর আছে, 3টে ঘর আছে, এখানে 3টে ঘর নেব, আচ্ছা দেখতে পাচ্ছ না, এখানে 3টে ঘর আছে, এখানেও 3টে ঘর নেব, তাহলে 200, 300 ধরে নিই, 3 দিয়ে তো অবশ্যই যাবে, তা 3 দিয়েই যাবে তোমার, দেখো 3 দিয়ে গেল, 3 তারিখে কত হচ্ছে তোমার 9, 273কে আমরা 3 দিয়ে গুণ করে দেখি, আমরা 3 দিয়ে সাইডে গুণ করে দেখে নিই, 3 তারিখে 9, 3 সাথে কত 21-এর 1, হাতে আমরা 2, 3 দুগুণে 6 আর 2 কত হচ্ছে 8, তাহলে 819, কত লিখবো আমরা 819, হলো। এবার চলো বিয়োগ করে দেখি, এটা 3 আছে, এখানে তোমার 2 আছে, এটা নিচে 9 আছে, বিয়োগ করা যাচ্ছে না, তাহলে আমরা কি করব, পাশের ঘর আমরা 2কে 12 ধরে নিচ্ছি আমরা। ঠিক আছে, 2কে 12 ধরে নিচ্ছি, তাই 9 পরে 10 11 12 3 ঘর হচ্ছে, তাহলে 3 লিখলাম, এই 2 12 ধরেছিলাম, একটা কোথায় যাবে, একের সঙ্গে যোগ করে, 1 একে 2, 2 হয়ে গেল, ওপরে 0 আছে, নিচে 2 আছে, 0 থেকে 2 বিয়োগ করা যাবে না, 0কে 10 ধরে নিচ্ছি আমরা। ঠিক আছে, 10 ধরে নিচ্ছি, তাহলে 10 ধরে নিলে 2 এর পরে 3 4 5 6 7 8 9 10, টা কত হচ্ছে 8 ঘর, কত 83 হলো। আর এখানে 0কে 10 ধরেছিলাম, তো একটা কোথায় যাবে, 8 এর সঙ্গে যোগ 18 কে 9 9 মিলে গেল 0, কত 83 হলো। ঠিক আছে, 83 হলো। এবার একটা ঘর আমরা কেটে নামবো, 3কে আমরা কেটে নামাবো, তাহলে কত হলো 833 হলো। এবার কত দিয়ে গুণ করবো আমরা দেখে নিই, আমরা 3 দিয়ে গুণ করলে কত, 3 তারিখে 900, আর তোমার 273কে 3 দিয়ে গুণ করলে তো কত 819 হচ্ছে, হ্যাঁ 3 দিয়ে গুণ করা যাবে আবার, তা 3 819 হচ্ছে, তাহলে 819 লিখবো আমরা, 819 আবার লিখবো, 3 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে 819 হলো তোমার। ঠিক আছে, চলো এবার বিয়োগটা করে ফেলি, বিয়োগটা করলে আমরা ওপরে 3 আছে, 3-এর থেকে আমরা ওকে 9কে বিয়োগ করতে পারবো না, 3কে 13 ধরে নিলাম, তাই 9-এর পরে 10 11 12 13, তাই 4 ঘর, তো পাশের ঘর থেকে ধান নিয়েছিলাম, মানে এটা 2 হবে, তা 2-এর থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 1 হলো, তাই কত হলো 14 হলো। ঠিক আছে, 8 মিলে গেলে 0 হলো। এবার কি করবো আমরা, আরেকটা ঘর আছে, আমরা সেটা কেটে নামাবো, কত হচ্ছে 147, 147 আমরা কেটে নামালাম। এবার কত হচ্ছে দেখো, এখানে 273, এখানে 147, তো ভাগ করা যাচ্ছে না, 1 দিয়ে করলেও বেশি হয়ে যাবে, যেহেতু আমরা দেখো এখানে কিন্তু ছাড়লে হবে না, এটা কিন্তু ভাগশেষ না, তার কারণ এখান থেকে কেটে একটা ঘর আমরা নামিয়েছি, যদি কেটে ঘর নামাই তাহলে আমাকে গুণ করতেই হবে, 1 দিয়ে যদি বেশি হয় তাহলে কী করবো আমরা 0 দিয়ে গুণ করবো। ঠিক আছে, এটা কিন্তু বুদ্ধির বিষয়, এটা কিন্তু ভুল করবে না পরীক্ষায়, কিন্তু অনেকেও তোমরা ভুল করে ফেলো এটা। তো 0 দিয়ে 273কে গুণ করলে কত হচ্ছে, তো 0ই হচ্ছে, 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে, এবার বিয়োগ করে আমরা কি করব, যা আছে তাই হয়ে যাবে, 7 7ই হলো, 4 4ই হলো, 1 1, ভাগশেষ কিন্তু এটাই থাকলো। ঠিক আছে, কিন্তু ভাগফল কত হলো তোমার 330। উত্তর কি লিখবো আমরা, উত্তর লিখবো নির্ণেয় ভাগফল, নির্ণেয়
ভাগফল কত হচ্ছে তোমার 330 আর কত ভাগশেষ কত লিখবো, ভাগশেষ হচ্ছে তোমার 147 হয়ে গেল। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখে নিই আমরা, ভালো করে দেখে নাও, ভালো করে এগুলো যোগ ভাগ তো করতেই পারবে, একটু বড় ঘরে আছে, এগুলো প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি চলে আসবে তোমাদের। চলো পরেরটা দেখে নিই নেক্সট কি বলছে আমাদের। নেক্সট বলছে কি তোমার, এটা 8-এরটা হলো 9-এরটা, 74,276 দিনে কত বছর কত মাস দেখি। তাহলে এটা খুবই সিম্পল, 365 দিনে 1 বছর 365 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। এখানে উত্তরটা দিয়েই দিয়েছে তোমার, দেখো তাহলে কত হচ্ছে তোমার 200। ওকে, উত্তরটা কত হলো 203 বছর কত 181 দিন, তাই তো। এতদিন সময় 203 বছর 81 দিন হলো। এবার কত বছর আমরা পেয়ে গেলাম, কত মাস, মাসটাকে করতে হবে, দিনটাকে নিয়ে আমরা কি করবো, এবার 181কে নিয়ে আমরা 30 দিয়ে ভাগ করব। তার কারণ 30 দিনে 1 মাস, 30 দিনে 1 মাস 318, 180 বিয়োগ করলে 1 দিন হলো। তাহলে কত হলো 203 বছর 6 মাস 1 দিন। উত্তর কত লিখবো, 203 বছর 6 মাস 1 দিন। ওকে, চলো পরের অঙ্কটা দেখে নিই। নেক্সট অঙ্ক কি বলছে আমাদের, 46 নম্বর পেজটা কমপ্লিট হয়ে গেল। 47 নম্বর পেজে আমরা দেখবো, চলো কি আছে। এখানে বলছে 25,632 দিনে কত বছর কত দিন দেখি। তাহলে 25,632, চলো আমরা করে ফেলি, তাহলে লিখে নিই আমরা। আমরা করবো 9-এর কটা করবো, 9-এর ক। ঠিক আছে, তো 25,632 দিনে কত বছর কত দিন দেখি। তার উত্তরটা আমি প্রশ্নটা লিখলাম না, ও ডাইরেক্ট উত্তরেই আসছে। কি জানি আমরা জানি কি কতদিন 1 বছর, আমরা জানি 365 দিনে, 365 দিনে 1 বছর, 1 বছর, তাই তো। 365 দিনে 1 বছর, তাহলে কত হচ্ছে তোমার এতদিন সমান কত হচ্ছে তোমার 25,632 দিন। তাহলে 25,632 দিন সমান কত হচ্ছে 25,632 ডিভাইডেড বাই কত হচ্ছে 365। ঠিক আছে, এটা করে নিলাম আমরা। এবার চলো আমরা ভাগটা করে ফেলি। তাহলে 25,632 একে আমরা ভাগ করবো কত দিয়ে, 365 দিয়ে আমরা ভাগ করবো। ঠিক আছে, এখানে কত তো 3টে ঘর আছে, এখানেও 3টে ঘর নিলাম, তাহলে এখানে 256 হচ্ছে, 365, এটা বড় হয়ে যাচ্ছে, তাহলে 4টে ঘর নিতে হবে আমাকে, 4টে ঘর নিলাম। তাহলে এখানে 25 তোমার 25,2563, এখানে তোমার 365 আছে, 400 ধরে নিলাম। তাহলে তোমার 4 7 কত হচ্ছে 28, আর 4 6 কত হচ্ছে তোমার 24, 4 6 2400 হচ্ছে 2400 হলো। আর তাহলে 7 দিয়ে আমরা করে দেখি। ঠিক আছে, 7 দিয়ে করে দেখি, 365কে আমরা 7 দিয়ে গুণ করে দেখি। 5 7 35, 5 হাতে আমার 3, 6 7 42 43 44 45, 45 কত 5 হাতে আমার 4, 3 7 21 আর 4 কত হচ্ছে 25, তাহলে কত 2555, কত হচ্ছে এখানে 2563। হ্যাঁ মিলে গেছে তোমার 7 দিয়ে। ঠিক আছে, 7 দিয়ে করলাম, 7 দিয়ে কত হচ্ছে তোমার 2555, 2555। চলো বিয়োগটা করে ফেলি। এরপর 3 আছে, নিচে 7 আছে, তোমার 5 আছে, 3-এর থেকে 5 বিয়োগ করা যাবে না, 3কে 13 ধরে নিলাম আমরা, পাশে কত থেকে ধার করে নিচ্ছি, 13 হলো। তাহলে কত হচ্ছে তোমার 5-এর পরে আমরা 13 গুনবো, 5-এর পর 6 7 8 9 10 11 12 13, 8 ঘর হলো। তাহলে 8 লিখলাম, এখান থেকে ধ্যান নিয়েছিলাম 1, তাই এখানে 5 হয়ে গেলে 5 মিলে 0, 5 মিলে 0, 2 দিয়ে মিলে 0, তাহলে 8 থাকলো অনলি। এখানে কত হচ্ছে তোমার 2টাকে কেটে নামালাম, 2টাকে কেটে নামালাম, কত হচ্ছে 82 হয়ে গেল। এবার দেখো এখানে 365, এখানে 82, তাহলে কি হচ্ছে তোমার 1 দিয়ে গুণ করলে অনেক বেশি হয়ে যাচ্ছে, 1 দিয়ে গুণ করা যাবে না, তাহলে কি করব, কেটে যেহেতু নামিয়েছি আমরা ছাড়া যাবে না, তাহলে 0 দিয়ে গুণ করবো আমরা। 365কে 0 দিয়ে গুণ করলে কত 0 0 হচ্ছে, কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0ই হয়। এবার বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে এটা তোমার 82 থেকে যাচ্ছে। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা অবশ্যই একটা থাকবে, এটা কিন্তু তোমাকে ভুল করলে হবে না কিন্তু। ঠিক আছে, কোনো ঘর যদি কেটে নামাই তাহলে সেটাকে আমরা কিন্তু গুণ করে ভাগফলের ওখানে লিখতেই হবে। 1 যদি বেশি হয়ে যায় তাহলে 0 লিখবো আমরা। ঠিক আছে, উত্তর কি লিখবো আমরা, উত্তর লিখবো জানতে কি চাইছে, কত বছর এতদিনে তোমার এতদিন সমান কত বছর কত দিন। তাহলে কি লিখবো, আচ্ছা কত বছর কি চাইছে তোমার দিন, কত বছর কত দিন, কত বছর কত দিন চাইছে, তাহলে উত্তর লিখে দেবো সিম্পল। ঠিক আছে, 25,632 দিন সমান কি লিখবো 70 বছর 82 দিন, 82 দিন। এর উত্তরটা লিখে দিলেই হবে। ঠিক আছে, চলো কয়েকটা আমরা দেখে নিই। 36,789, তাহলে কি আছে এটা আমরা করে নিলাম 36,000, একবার ডাইরেক্ট লিখে দিচ্ছি 36,789। ঠিক আছে, তাকে ভাগ করতে হবে কত দিয়ে, কি জানতে চাইছে দেখে নিই, দিনে কত বছর কত মাস কত দিন, কত বছর কত মাস কত দিন। তো আমরা কি জানি 1 বছর সমান কি জানি 365, এখানে লিখে দেবো উপরে, দিন সমান 1 বছর, এটা লিখে নিলাম আমরা। ঠিক আছে, এবার কি করব আমরা 36,779কে আমরা 365 দিয়ে ভাগ করব। ঠিক আছে,
তাহলে এখানে কত 300 তোমার কত হচ্ছে 67 হচ্ছে, এখানে 365, তাহলে 1 দিয়ে করা যাবে, 365 365, ঠিক আছে 6, এটা বিয়োগটা করি, 7 থেকে তোমার 2 বিয়োগ করলে কত, 7 থেকে 5 বিয়োগ করলে কত হয় 2 হয় তোমার, ঠিক আছে। এবার কি করলাম আমরা 2টাকে কেটে, এখানে 2 হলো বিয়োগফল, এবার 8টাকে কেটে নেওয়ালাম, 8টাকে কত নম্বর কেটে নেওয়ালে কত হচ্ছে 28 হচ্ছে, এখানে কত 365, 28কে তো ভাগ করা যাচ্ছে না, তাহলে কি করবো আমরা এখানে 0 দিয়ে গুণ করবো, 1 দিয়ে করলেও বেশি হয়ে যাবে, তাহলে 0 দিয়ে গুণ করবো, 0 দিয়ে গুণ করলে কত হচ্ছে, তো 0 দিয়ে গুণ করলে 0 হচ্ছে তোমার, ঠিক আছে, 365কে 0 দিয়ে গুণ করলে 0 হয়। এবার বিয়োগ করলাম, বিয়োগ করে 8 এখানে লিখলাম, 2 এখানে লিখলাম, 28 হলো। এবার পরের ঘরটাকে কেটে নামাবো, আমরা 9টাকে কেটে নামাবো, ঠিক আছে, তা 289 হলো। এবার 289টাকে কী করবো আমরা, কত এটা কী হচ্ছে তোমার দেখো, 289কে আমরা কী করবো, যদি 1 দিয়েও গুণ করি তাহলে কী করতে হচ্ছে, তাও গুণ করলে কিন্তু তোমার বেশি হয়ে যাচ্ছে, তাহলে আবার 0 দিয়ে আমরা গুণ করবো, তাহলে 365 0 দিয়ে গুণ করলে কত হচ্ছে 0 হচ্ছে। বিয়োগ কী করলাম আমরা, বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে আবার কত হচ্ছে 9, 8 8ই আর 2 2 থাকলো, তাহলে 289 কত হচ্ছে, এটা দিন, কত এটা দিন, এটা কি হচ্ছে তোমার, এটা বছর হয়ে গেল, 100 বছর 289 দিন। এবার কি দেখো এখানে কিন্তু অঙ্কটা শেষ নয়, তার কারণ কি জানতে কি চাইছে, আমরা জানি কি, আমরা জানি 30 দিন সমান সমান কি হয়, আবার 30 দিন সমান সমান কি হয়, 1 মাস হয়, ঠিক আছে। তাহলে 289 দিন সমান কত মাস, তাহলে 289কে আমরা কি করব, 30 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাব কত দিন হয়। দেখুন এখানে দুটো ঘর আছে, দুটো ঘর নিলে কত হচ্ছে 28 30, 1 দিয়ে করলে বেশি হয়ে যাবে, তাহলে কি 3টে ঘর একসাথে নিয়ে নিতে হবে আমাকে, রাইট। তা 3 10 হচ্ছে 300 হয়, আর 3 নং 27 কত হচ্ছে 270, তাই 9 হবে তোমার, 9 দিয়ে যদি গুণ করি আমরা 3 9 0 0, 3 নং হচ্ছে তোমার 27 হোক। এবার চলো বিয়োগটা করে ফেলি, 0 থেকে 9 বিয়োগ করলে 9 9ই হয়, 8 থেকে 7 বিয়োগ করলে কত হয় তোমার 1 হয়, তাহলে 19, 19টা কি হলো তোমার, 19টা এটা দিন থেকে গেল, দিন, এটা কত হলো, এটা হয়ে যাবে তোমার মাস, কত হবে মাস। উত্তর কি লিখবো আমরা, উত্তর লিখবো আমরা যে 36,789 দিন সমান 100 বছর, 100 বছর, কত মাস পেলাম আমরা, 9 মাস, 9 মাস আর কত 19 দিন, 19 দিন, ঠিক আছে। এবার স্টেপ বাই স্টেপ করলেই হয়ে যাবে, ঠিক আছে, ভালো করে দেখে নাও, স্ক্রিনটা ভালো করে দেখে নাও, ঠিক আছে। চলো আমরা কয়েকটা হলো, গয়েরটা দেখো কি বলছে, 60,525 দিনে কত বছর কত মাস কত দিন, দেখি তাহলে কি হচ্ছে, সেম একই অঙ্ক আমি করাচ্ছি, এটা নিজেরাই প্র্যাকটিস করবে। তাহলে প্রথমে কি করবে, একে 365তে ভাগ করে নেবে, তারপর যেই দিন থাকবে তাকে আবার 30 দিয়ে ভাগ করে নেবে, তাহলে মাসটা বেরিয়ে যাবে আর বছর দিনটা বেরিয়ে যাবে। এটা কত 44,806 দিনে কত বছর কত মাস কত দিন, একই অঙ্ক আছে তোমার, ঠিক আছে। তো তোমরা নিজেরাই এটা প্র্যাকটিস করে নেবে, নিজেরাই পারবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করো। তারপর কি সমস্যার সমাধান করে, সমস্যা তৈরি করে সমাধান করি। এখানে দেখা হচ্ছে তো 12,800 যোগ হচ্ছে তোমার 20,000, সমস্যা যোগ করতে বলেছে। এখানে বাস্তব সমস্যাটা কি, এখানে যোগটা লিখতে বলছে, প্লাস সমস্যাও তৈরি করতে বলেছে, অঙ্কর আগে লিখতে বলেছে তোমাকে। তো কি বলছে, আজ পরিবেশ দিবস, আমাদের পাড়ায় 12,800টি চারা গাছ বসিয়েছে ও আমাদের পাশের পাড়ায় 20,000 চারা গাছ বসিয়েছে, তা দুই পাড়া মিলে মোট কতগুলো চারা গাছ বসিয়েছি, তাহলে দুটো যোগ করলেই হয়ে যাবে। তাহলে 12,000কে তোমার ক্ষেত্রে হচ্ছে তোমার এখানেই পেয়ে যাবে, তাহলে হচ্ছে তোমার এটা 1 নম্বর, তাহলে 12,800 আর সঙ্গে হচ্ছে 20,000 যোগ করতে হবে তোমাকে, ঠিক আছে, দুটো মিলে যোগ করবো, 0 0 0 0 8 8 হলো, 2 2 হলো, 4 2 কত হচ্ছে তোমার 4 2 6, কত হলো 62,800। কি লিখবো আমরা, 62,800টি চারা গাছ লাগানো হয়েছে, এখানে লিখে দিই আমরা 62,800। আচ্ছা এটা 4 না, এটা তো 1 2 আছে তোমার, 2 আর তাহলে কত 2 1 1 আছে, এটা 1, তো 2 আর 3, এটা হচ্ছে 32,800, ঠিক আছে। তো কি লিখবো আমরা, এখানে লিখবো 32,000, সরি এইখানটা লিখবো 32,800 লিখবো আমরা 800, 32,800টি চারা গাছ লাগানো হয়েছে, ঠিক আছে। চলো পরেরটা আমরা দেখে নিই। পরেরটা বলেছে কি তোমার, এখানে বলেছে তোমার 50,000, এখানে ভুল করে লিখে ফেলেছি, এটা মুছে দিই, তাহলে মুছে দিলাম, ঠিক আছে। নেক্সট সমস্যাটা কি বলছে তোমার দেখো, এটা দেখে সমস্যা তৈরি করতে হবে। তাহলে 50,820 যোগ হচ্ছে তোমার 10,206, এখানে সমস্যার সমাধান করতে হবে। তো দুটোকে যোগ করলে প্রথমে যোগটা করে নিই আমরা, যোগটা করে নিলে আমরা কত হচ্ছে, তাহলে 50,820, তার সঙ্গে যোগ করবো তোমার 10,000 কত 206, যোগ করলে 6 6 হলো, 2 2 হলো, 8 2 10 0, হাতে আমার 1 1 1 হলো, 5 এর 1 কত হচ্ছে 6, তাহলে কত হচ্ছে 61,026, কত হলো 61,026। এখানে কত লিখবো আমরা, এখানে লিখবো 61,026, ঠিক আছে। এবার সমস্যা তৈরি করতে হবে, তোমরা নিজেরাই তৈরি করবে, একটা আমি লিখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। ধরো এটা তোমার 50,820 জন, তাহলে লিখবো আমরা দুর্গাপূজা প্যান্ডেলে
দুর্গা পুজোয় সপ্তমীর দিন একটি প্যান্ডেলে বা আমাদের পাড়ায় লিখে দিচ্ছি, আমাদের পাড়ায় কত 50,820 জন দর্শনার্থী এসেছে। আর এখানে লিখব সপ্তমীর পর অষ্টমীর দিন কতজন এসছে? 10,206 জন। 10,206 জন দর্শনার্থী এসেছিল, আগে হয়ে গেছে যেহেতু, এসেছিল। তাহলে দুদিনে এসেছিল, দাঁড়িয়ে দিয়ে দিলাম। দুদিনে মোট কতজন লোক এসেছিল? দুদিনে মোট কতজন লোক বা দর্শনার্থী এসেছিল। ঠিক আছে, এবার আমি যেটা লিখলাম এক্স্যাক্টলি তোমাকে এটাই লিখতে হবে এমন কোনো ব্যাপার নেই, তুমি নিজের মতো করে বানিয়ে লিখতে পারো যে একটি রথের মেলায় প্রথম দিন এতজন এসেছিল, ঠিক আছে, পরশু দ্বিতীয় দিন এতজন এলো, তাহলে মোট কতজন এসেছিল সেটা লিখে নিতে পারি আমরা। ঠিক আছে, এবার সুন্দর করে লিখে দেবে। তারপরটা কি আছে দেখো, তোমার একটা 5,291 বিয়োগ হচ্ছে তোমার 1,351। তাহলে কি লিখবো আমরা? এখানে আমরা লিখতে পারি, ধরো বাস্তব সমস্যাটাকে লিখে নিই। ধরো আমরা লিখতে পারি একটি ক্রিকেট ম্যাচ দেখতে কত? 5,291 জন। 5,291 জন লোক এসেছিল। হঠাৎ বৃষ্টি নামায় কত? 1,351 জন লোক মাঠ ছেড়ে চলে গেল। ঠিক আছে, মাঠ ছেড়ে চলে গেল। তাহলে এখানে দাঁড়িয়ে দিয়ে দেবো। এখন কতজন দর্শক মাঠে রয়েছে। এভাবে করে দিতে পারি সুন্দর করে। ঠিক আছে, তাহলে বিয়োগটা যদি করে নিই আমরা, 5,291, তাহলে 5,291, তার থেকে আমরা বিয়োগ করবো কত? 1,351। বিয়োগটা করি চলো, একে একে মিলে গেলে 0, আর তোমার 9 থেকে 5 চলে গেলে 5 6 7 8 9, তাহলে 4 হলো। আর এখানে তোমার 2 আছে, নিচে 3 আছে, বিয়োগ করা যাবে না, পাশের ঘর থেকে ধান নিলাম। তাহলে কত হয়ে গেলো? এটা পাশের ঘর থেকে ধান নিলে 4 করে দিলাম, এটা হয়ে গেল 12। তাহলে 3-এর সঙ্গে 9 যোগ করলে 12 হয়, 9 3 12। এখানে 4 আছে, নিচে 1 আছে, 4 থেকে 1 বিয়োগ করলে কত? 3। তাহলে 3,940 জন। কত লিখবো আমরা? এখানে লিখে দেবো আমরা 3,940 জন। ঠিক আছে, পরটা দেখো তোমার কি আছে, পরটা আছে 750 গুণ 210। তাহলে কি করবো, এটা কিভাবে করবো দেখে নিই আমরা। তাহলে কি করবো দেখো, 4 নম্বরটা 750 গুণ 210। তাহলে কি করতে হবে? আমাকে গুণ করতে হবে, এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে কি করবো আমরা, সমস্যাটা কিভাবে লিখতে পারি? ধরতে পারি আমাদের বিদ্যালয়ে 750 জন ছাত্রছাত্রীকে ঠিক আছে, ছাত্রছাত্রীকে কি লিখবো আমরা? 210 টাকা দামের একটি করে বই উপহার দিতে কত খরচ হবে?
খরচ হবে। ঠিক আছে, এর সমস্যা হলো তোমার। তাহলে স্টুডেন্ট কত? 750 জন। আর কত বইয়ের দাম কত? একটা বইয়ের দাম হচ্ছে 210 টাকা। তাহলে কত খরচা হবে? তাহলে 750 গুণ 210, তাহলে 750কে আমরা কি করব? 210 দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে, সংখ্যাটা একবার মিলিয়ে নিই, 750 আর 210। ওকে, তাহলে এককের ঘরে শূন্য থাকলে কি বলেছিলাম? এককের শূন্য থাকে একটা শূন্য বসিয়ে দেবে, তারপর কি হবে? দশকের ঘর দিয়ে গুণ শুরু করবে। তাহলে 1 শূন্য কত হচ্ছে তোমার? 1 শূন্য শূন্য হচ্ছে তোমার, 1কে শূন্য দিয়ে গুণ করলে তোমার শূন্য হয়। 5 অক্ষে কত হয়? 5 অক্ষে তোমার 5 হবে, আর 7 অক্ষে কত হচ্ছে তোমার? 7 হলো। ঠিক আছে, হয়ে গেল। তার দুটো ঘর একবার করে নিলাম। এবার কি হচ্ছে? আমরা কি করব? একটা ঘর আমরা ছেড়ে দেবো। তোমার দুটো ঘর ছাড়লাম, দুটো ঘর হয়ে গেল আমাদের। এবার 7500 হয়ে গেল। এবার কি করবো? 200 দিয়ে গুণ করবো আমরা। তাই দুটো ঘর আছে, দুটো শূন্য বসিয়ে দেবো। দুটো ঘর ছাড়লাম আমরা, যে দুটো ঘর আছে দুটো শূন্য বসাবে, 200 দিয়ে গুণ করবো আমরা। এবার কত হচ্ছে? 2 শূন্য, তোমার শূন্য হচ্ছে তোমার 5 দুগুণ কত? 10-এর শূন্য, হাতে আমার 1, 7 দুগুণ 14, একে কত হচ্ছে? 15। উত্তরটা কত হচ্ছে তোমার? যোগ করলে উত্তরটা হচ্ছে তোমার, দেখে নাও, উত্তরটা এখানে শূন্য, এখানে শূন্য, 5-এর সঙ্গে 5 থাকবে, 7 থাকলো, এখানে 5 হলে 1 হলো তোমার। ঠিক আছে, দেখে নিই একবার। উত্তরটা কত পেলাম আমরা? উত্তরটা পেলাম 1,57,500। এখানে কত লিখবো আমরা? এখানে লিখবো 1,57,500। ঠিক আছে, পরেরটা দেখো, এখানে কি আছে তোমার? পরেরটা তোমার হচ্ছে তোমার কত? এই 4,212 গুণ হচ্ছে 19। ঠিক আছে, এখানে সমস্যা লিখতে হবে। এ নিজের মতো করে সুন্দর করে সমস্যাটা লিখে দেবে। ঠিক আছে, ওকে। যেমন বলবে আমাদের প্রজাতন্ত্র দিবসে এতজন করে কি আছে তোমার, ওকে, এতজন তোমার লোক এসেছিল, 4,212 জন লোক এসেছিল। প্রত্যেকে যদি একটি করে গোলাপ ফুল আর একটি করে তোমার পেন্সিল দেওয়া হয়, যদি 19 টাকা খরচা পড়ে, তাহলে মোট কত খরচ পড়বে? বা 19 টাকা করে যদি লজেন্স দেওয়া হয়, বা 19 টাকা যদি কোনো লজেন্স দেওয়া হয়, তাহলে কত টাকা খরচা হবে? এভাবে লিখে দিলে হবে, সমস্যা নিজের মতো করে নেবে তোমরা। ঠিক আছে, আর তারপর কি আছে তোমার? দেখো এখানে তোমার 19,872 বিয়োগ হচ্ছে কত? এটা নিজেরা করবে, তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি কিন্তু আমি। ঠিক আছে, ওকে। আর এটা 19,872, তা বিয়োগ হচ্ছে তোমার 9,205। এখানে লিখতে পারো। তা একটি তোমার কি হচ্ছে? তোমার একটি গোডাউনে তোমার কি ছিল? 19,872টি আম ছিল বা আপেল ছিল। তার মধ্যে থেকে কি হবে? ওকে, তার মধ্যে থেকে 9,205টি আম পচে গেল। ঠিক আছে, তাহলে কত হচ্ছে তোমার? কত আম ভালো রইল এখন, বা কত আপেল ভালো রইল, নিজের মতো সুন্দর করে নেবে। তারপরটা কি আছে তোমার? দেখো এখানে কি আছে তোমার? 5,525 ভাগ হচ্ছে কত? 5। এটা কি আছে তোমার? কিভাবে করবো দেখিনি, এটা আমি করে দিচ্ছি তোমাদের। আর এটা তোমরা কিভাবে করতে হবে বলে দিলাম, তোমরা নিজেরা করে নেবে। পরেরটা আমি বলে দিচ্ছি কিভাবে করবে তুমি। ঠিক আছে, দেখে নাও। কি লিখতে পারি? এখানে লিখতে পারি 5টি শাড়ির দাম, 5টি শাড়ির দাম বা মূল্য লিখতে পারো। 5টি শাড়ির দাম হচ্ছে তোমার 5,525 টাকা হলে একটি শাড়ির দাম কত? একটি শাড়ির দাম কত? ঠিক আছে, তাহলে কি করবো আমরা? এটা 5,500 কত? 5,525কে আমরা 5 দিয়ে ভাগ করবো। তাই চলো ভাগ করি আমরা। 5,525কে আমরা 5 দিয়ে ভাগ করব। ঠিক আছে, দেখে নিই একবার। 5,525, হ্যাঁ। তাহলে করি 5 অক্ষে কত হচ্ছে? 5, মিলে গেলে শূন্য হলো। 5 কেটে নামালাম আমরা। আবার 5 অক্ষে 5, এখানে কেটে নামালাম, তাহলে বিয়োগ করলে তোমার শূন্য হচ্ছে। 2কে কাটালাম, নেমে নামালাম। এবার কি 2কে কাটা? 2 দিয়ে যাচ্ছে না, 1 দিয়ে করলেও বেশি হচ্ছে। তাহলে কি করবো? একটা শূন্য দিয়ে দেবো। শূন্য দিয়ে গুনবে, 5 শূন্য কত হচ্ছে তোমার? শূন্য। শূন্য দিয়ে বিয়োগ করলে তোমার 2 থাকলো। 5টাকে কেটে নামালাম আমরা, 5। তাহলে কত? 25, মানে 5 5-এ কত হচ্ছে তোমার? 25। মিলে গেল। উত্তর কত পেলাম? 1,105। তাহলে কি লিখবো আমরা? 1,105। তাহলে তো একটি শাড়ির দাম কত? এখানে লিখবো 1,105 টাকা। ঠিক আছে, হয়ে গেল। আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করো। রেগুলার ভিডিও ফলো করো, আর বেশি থেকে বেশি লাইক করো। যত বেশি লাইক করো তোমাদের ভিডিও কিন্তু তত বেশি আসবে। আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা 48 নম্বর পেজ থেকে আলোচনা করবো।